নমস্কার। ভোট কি বাত জনতা কি সাথ, আজকে সেই অনুষ্ঠানে আমি পৌঁছে গেছি পূর্ব রায়নগর সংসদে। এখানে আমি একজন জনৈক ব্যক্তিকে পেয়েছি, ওনার কাছ থেকে শুনে নেব কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। আপনার নাম? গজেন রায়। না, গজেন রায়। আমরা আপনার কাছে জানতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্প আছে সেই প্রকল্পের কোনো আওতায় আপনি পড়েন? এইসব প্রকল্পর আওতায় বলতে কি আর বলবো, কারণ সাধারণ ব্যক্তিদের এ সরকার তো শেষ করে ফেললো। শিক্ষিত সমাজকে, সাধারণ মানুষকে পঙ্গু করে ফেললো। 1000 টাকা যায়, 1500 টাকা দিচ্ছে, কোনো চাকরি নয়, বাকরি নয়। বেকার ছেলেদেরকে, যারা শিক্ষিত ছেলে, তারা আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার সরকার বলছে তারা পকোড়া ভাজো, ঘুগনির দোকান করো, কিন্তু তিনি করে দেখুক, জানে ভাইপো করে দেখুক যে ঘুগনির দোকান করলে কী লাভ আছে, পকোড়ার দোকান করলে কী লাভ আছে। এ লজ্জাহীন কথা, ইনার লজ্জা থাকা দরকার। ইনার লজ্জাহীন কোথাও নেই। কেন সে মুখ্যমন্ত্রীর পদে আছে? সাধারণ শিক্ষিত যারা ব্যক্তিরা আছে তাদেরকে পকোড়া ভাজতে বলে কোন হিসাবে? আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, দেওয়ার পরে সাধারণ মেয়েদেরকে পুঙ্গু করে ফেলছে। যারা বয়স্ক ভাতা পায় তাদের কোনো পয়সা নাই, যেখানে 12 মাসে আমরা জানি 1 বছর, সে 9 মাসে সরকারি আওতায় হচ্ছে 1 বছর। যে পয়সাটা দিচ্ছে সে তো ফুল পয়সা দিচ্ছে না, 3 মাসের পয়সা 2 মাসের পাচ্ছি, এবার 4 মাসের পয়সা 2 মাসে পাচ্ছি, সে হিসাব করে সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ কোথা থেকে এসেছে? এ তো লজ্জা থাকা দরকার, লজ্জা তো একদম নেই। আসন্ন বিধানসভায় যে সরকার, যে রাজনৈতিক দল সরকার গঠন করুক না কেন, আপনার মতে যে কোন দিকটাতে নজর দেওয়া উচিত, মানে সার্বিক একটা উন্নয়ন হবে কোন দিকগুলোতে? সামনে বিধানসভা নির্বাচনে যে আমরা মুখ্যমন্ত্রীকে চাচ্ছি, সে মুখ্যমন্ত্রীকে আমরা এটাই চাইব যে 1 নম্বরে হচ্ছে শিক্ষা। শিক্ষা যা পরিস্থিতি একদম ভয়াবহ। এইবার সামান্য ছোট্ট একটা কথা, প্রাইমারি এবং অঙ্গনওয়াড়ি যেসব স্কুলে লেখাপড়া হচ্ছে, দিদিমণিরা ঘুমোচ্ছে, ছেলেদের দ্বারা মাথার উকুন উঠাই নিচ্ছে, খাতে বসে ডিম নেই, ঝোল নেই, ভাত পাচ্ছে না, বহু রকম সমস্যা। এই সরকারি আমলে এর থেকে কী হতে পারে? সাধারণ নাগরিকদের যা পরিস্থিতি করছে, আর আমাদের এই সরকারের কোনো প্রয়োজনই নেই, আর আমরা দেখতে চাই না এই সরকারকে। কারণ আজকে শিক্ষা এবং চিকিৎসা, হসপিটালে যদি নয়, সাধারণ আমার যদি একটু জ্বর হয় তাহলে এখান থেকে এফার করতে হচ্ছে বালুঘাট যাওয়ার পরে এবার দেখা যায় আমার অ্যাম্বুলেন্স ভাড়া, আমার ফ্যামিলি আমাকে দেখতে যাবে কিংবা যাওয়া আসা ভাড়া সেই পয়সাটা নাই, আমি নিম্ন শ্রেণীর লোক, তাহলে আমার তদবিরটা কোথায় হবে? তাহলে এই সরকার থেকে আমার লাভটা কী? হসপিটালে যাচ্ছি, ওষুধ নেই, এইবার কী করে এফার করে দিচ্ছে, সাধারণ একটা স্লিপ লিখে দিচ্ছে যে এখানে না, তুমি বাইরে থেকে ওষুধটি কিনে। তাহলে এই সরকারি কী লাভ? এই সরকারি একটাই করছে, ভোট ব্যাংকে বোঝাই, মানে ভোট ব্যাংকে ধরে রাখার জন্য তারা কী করছে? বেকার ভাতা, এইবার দেখা যাচ্ছে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তারা ভোট ব্যাংকে বোঝাই করার চেষ্টা করছে। এবং রিসেন্ট শিক্ষা সমাজের মধ্যে কী করো, 1500 করে টাকা দিয়ে তারা ভোট ব্যাংকে কিনে নিচ্ছে। এবং এই টাকা দিয়ে তারা কী করবে? তার লাইফ কি চলবে না। তাহলে আমি MA পাস, BA পাস করে তাহলে আমার লাভটা কী হলো? এই সরকারে আর কি দরকার আমাদের? শুধু আমার নয়, প্রত্যেকের দরকার নাই। এই সরকার যা করে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় একদম ধূলিসাৎ করে ফেলে, পশ্চিমবাংলাকে ইনি বিক্রি করে ফেলেছে। এই হচ্ছে আমার বক্তব্য। তাহলে আপনার কাছে আরেকটা প্রশ্ন, আসন্ন বিধানসভা 2026, এখানে কোন রাজনৈতিক দলের প্রার্থীকে আপনি জয়ী হিসেবে দেখতে চান? আমি চাইব কংগ্রেসকে। কংগ্রেস এই জন্যই চাইব, এইবার কংগ্রেস যদি আসে অনেকের সুবিধা এসে, এবং সুবিধা তারা আগাগোড়া করে যাচ্ছে, এখনও তারা করবে, এটুকুই আমি চাইব। কিন্তু বিশেষ করে জোড়া ফুলকা চাইব না। ধন্যবাদ।